আল্লাহ তাআলা দরবারে আমরা অন্তর স্থল থেকে হৃদয়ের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহের পর আবার পবিত্র জুমার দিনে জুমার মসজিদে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যারা মুমিন ব্যক্তিরা চিন্তা করে কবে শুক্রবার আসবে, আবার শুক্রবার কবে আসবে, কারণ শুক্রবারটা হচ্ছে মুমিনদের জন্য একটা হজের মতো, একটা আনন্দ উৎসবের মতো। সম্মানিত মুসল্লি کرام, যাই হোক, গত জুমায় যে আলোচনা করেছিলাম জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার সম্পর্কে 10টি গুণ, 1 নম্বর গুণের কথা শুধুমাত্র আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ 2 নম্বর গুণের কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করুন। আমার সম্মানিত মুসল্লি کرام, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই কথাগুলো একটু আমলের নিয়াতে আমরা শুনবো। মানতে পারি আর না পারি, নিয়াত থাকবে হুজুর যে কথাগুলো বলতেছে এই কথাগুলো একটু মানার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমার মুসল্লি ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, গত জুমায় যে আলোচনা করেছিলাম, আমরা তো মুমিন ব্যক্তি দাবি করি, আমরা নামাজ পড়ি না, রোজা থাকি না, আল্লাহর হুকুম লঙ্ঘন করি, আল্লাহর হুকুম আমরা মান্য করি, চলি না, আল্লাহর আমরা ইচ্ছা মতো আমরা চলি। কিন্তু যখন মুনাজাত করা হয়, যখন আল্লাহর সামনে আসা হয়, তখন শুধু বারবার করে বলি, আল্লাহ তুমি জান্নাত আমাকে দান করো। নামাজ পড়ে না, রোজা রাখে নাই, আল্লাহর হুকুম ভালো লাগে নাই, কিন্তু যখনই মুনাজাত করা হয় তখন বলা হয়, আল্লাহ তার কবরটা তুমি জান্নাতুল ফিরদাউস দান করে দাও। আমার মুসল্লি ভাইরা, জান্নাতুল ফিরদাউসের অধিকারী তাদের জন্য যে অধিকার, উত্তরাধিকারী হিসেবে আমরা দাবি করতে পারি, তার 1 নম্বর গুণটা বলেছিলাম গত জুমায়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এইটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জোরে বলে আল্লাহু আকবার। আমার মুসল্লি ভাইরা, মুমিন ব্যক্তি হওয়ার পরে জান্নাতুল ফিরদাউস দাবি করতে পারি আমরা, অবশ্যই দাবি করতে পারি। তবে 2 নম্বর যে গুণটা এটা আমাদের অর্জন করতে হবে, সেই গুণটা হলো আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াত আল্লাহ পাক ডেকে বলে দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক বলতেছেন, বান্দা, আমার জান্নাতুল ফিরদাউস তোমার যদি অধিকার দাবি করতে হয়, তুমি যদি দাবি করো আমার জান্নাতুল ফিরদাউস তুমি পেতে চাও, তাহলে 2 নম্বর গুণটা হলো, তোমরা যখন কথা বলবা, যখন মানুষের সামনে কথা বলবা, তখন অশ্লীল, অযথা চুপ থাকা, সকল কাজকর্ম থেকে বিরত থেকে, অশ্লীল ভাষা, অন্যায় কথা, অযথা কথা, এই সমস্ত কথাগুলো কখনোই বলবা না। যারা অশ্লীল অযথা কথাবার্তা থেকে বিরত থাকবে, তারাই শুধু আমার জান্নাতুল ফিরদাউস দাবি করতে পারবে। আমার মুসল্লি ভাইয়েরা, কিন্তু আমাদের কথার মধ্যে যখন গল্প হয়, যখন কথা হয়, বন্ধু বন্ধুর মধ্যে, চাচা ভাতিজার মধ্যে, ভাইয়ের ভাইয়ের মধ্যে, এক জায়গায় গল্প শুরু হলেই দেখা যায় যদি একটা কথা বলে, একটা গল্প বলে, তার মধ্যে 99টা মিথ্যা আর একটা মাত্র সত্য হতে পারে। একটা সত্যকে বলার জন্য আর 99টা মিথ্যা বানিয়ে সানিয়ে কথা বলে। অতএব আমাদের কথা বলার মধ্যে যখন আমরা কথা বলবো, এই কথাগুলো বলার মধ্যে যেন আমাদের সব থেকে অযথা অশ্লীল কথা যেন আমার জবান থেকে বের না হয়ে যায়।
আমার মুসল্লি ভাইরা, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ যে কথাটা বলতেছি, এই যে কথাগুলো আমি বলতেছি, আমরা তো জানি মুনকার নাকির আমাদের সামনে এসে আমাদের মুনকার নাকির সওয়াল জবাব আমাদের প্রশ্ন করবে। আবার আমাদের দুই কাঁধে যে ফেরেশতাগুলো আছে, এই ফেরেশতাগুলো আমাদের হিসাব নিকাশ রাখতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কফ 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরাতুল কফ 18 নম্বর আয়াতে আল্লাহ পাক ডেকে বলে, ও আমার বান্দারা, তোমরা যে আমলগুলো করো, যে কাজগুলো করো, এই কাজগুলো তো দুই ফেরেশতা লিখে রাখতেছে, ভালো মন্দ সব লিখে রাখতেছে। তবে আর একজন ফেরেশতা তোমাদের সামনে, মুখের সামনে, জবানের সামনে আর একজন ফেরেশতা আমি দায়িত্ব রেখেছি। আল্লাহ পাক এই সূরা কফ 18 নম্বর আয়াত আল্লাহ পাক ডেকে বললেন, ও আমার বান্দারা, আর একজন ফেরেশতা আছে সাদা কাগজ আর কলম নিয়ে তোমার জমানের সামনে সবসময় ডিউটি পালন করতেছে। তার ডিউটি হলো তুমি যখন যখন যে সময়, কখন, কোন বছরে, কোন তারিখে, কোন সময় তুমি যা বলতেছো হুবহু তা লিপিবদ্ধ হিসেবে লেখা হয়ে যাচ্ছে। তাহলে সূরা কফ 18 নম্বরে আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, যা কিছু করতেছ সেটা তো লেখা হচ্ছেই, ভিডিও অডিও সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। তবে জবান থেকে যে কথাগুলো টপ 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 করে বের করতেছো, আমি কোরআনের মধ্যে বলে দিলাম একজন ফেরেশতা আছে এই কথাগুলো সুন্দর করে লিখে রাখতেছে। এই সব কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ফেরেশতা লিখে রাখতেছে। আরে কোরআনের আয়াত থেকে আপনাদেরকে বলতেছি, এরপরও যদি বিশ্বাস না হয় তাহলে আমার মুসল্লি ভাইরা খেয়াল রাখতে হবে, আমার জবান থেকে এমন কথা যদি বের না হয়ে যায় যেটা অশ্লীল, যেটা অযথা, যেটা কোনো কাজের নাম, এমন কথা যদি আমাদের জবান থেকে বের হয়ে যায়, ওই ফেরেশতা যদি লিখে রাখে, আর যখন কাল হাসরের ময়দানে আমাদের সামনে যখন আমাদের আমল নামা দেওয়া হবে আর বান্দা পড়ো, তখন বলবে অমুক ব্যক্তিকে আমি একটা গালি দিয়েছিলাম, অমুক ব্যক্তিকে আমি একটা ধমক দিয়েছিলাম, আমার জবান থেকে অমুক ব্যক্তির খবর একটা ক্ষতি হয়েছিল। ওই সময় কাল কিয়ামতের ময়দানে বলবেন রব্বুল আলামিন, আমি তো এই কথাগুলো বলি নাই, আমি তো একজন হাজি ছিলাম, আমি তো একজন নামাজি ওয়ালা ছিলাম, আমি তো একজন সৎ মানুষ ছিলাম, আমি তো একজন দান কর্মওয়ালা মানুষ ছিলাম, আমি একজন বড় ভালো মনের মানুষ ছিলাম, কিন্তু এই যে কথাগুলো, এই গালিগুলো, মানুষকে আমি ক্ষতি করি নাই। তখন আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারা, তোমাদের সামনে কি এই সূরাতুল কফ 18 নম্বর আয়াত তোমাদের সামনে আসি নাই? আমার একজন ফেরেশতা ছিল, সেই ফেরেশতা হুবহু কথাগুলো লিখে রাখছে, লিখে রাখছে। এই জন্য মুসল্লি ভাইরা, যখন কথা বলবো, এই কথাগুলো বলার সময় আমাদের একটু চুপ থেকে, হুঁশ থেকে, নিজের বিবেকটাকে কাজে লাগিয়ে আমাদের কথাগুলো বলতে হবে। এমনটা যেন না হয়ে যায় আমার জবানের কারণে আমি কিন্তু জাহান্নামে যেতে পারি। আমার মুসল্লি ভাইরা, তিরমিজি শরীফের মধ্যে 2407 নম্বর হাদিস বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, প্রতিদিন মানুষ যখন ঘুম থেকে ওঠে আর ফজরের পর, যখন ফজরের সময় যখন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমার আপনার বডি পার্টসের সকল অঙ্গ প্রত্যঙ্গগুলি, আমার আপনার সকল অঙ্গ প্রত্যঙ্গগুলি তখন আমার এই জবানকে বলে, আমার হাত বলে, আমার পা বলে, আমার চক্ষু বলে, আমার ব্রেন বলে, আমার মাথা বলে, আমার পা বলে, আমার শরীর বলে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলি জবানের দিকে তাকিয়ে বলে, ফাইন্নামা নাহানু বিক। পা বলতেছে, হাত বলতেছে, চক্ষু বলতেছে, মাথা বলতেছে, অঙ্গ প্রত্যঙ্গ সকল বডির ভিতরে সকল অঙ্গ প্রত্যঙ্গ বলতেছে, জবান দিয়ে তাকিয়ে বলতেছে, ফাইন্নামা নাহানু বিক, ও জবান তুমি যেদিকে আমরাও সেদিকে, জবান তুমি যেদিকে আমরাও সেদিকে।
তার মানে বোঝা গেল সকল অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করবে এই জবান। এই জবান যদি ঠিক থাকে তাহলে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকবে। কেমন করে বুঝে নেন? এই জবান দিয়ে এমন মানুষকে আপনি একটা গালি দিয়েছেন, ওই গালির সঙ্গে সঙ্গে তুমুল ঝগড়া শুরু হয়েছে। ঝগড়া শুরু হওয়ার পরে মায়ের পিঠ শুরু হয়ে গেছে। মায়ের পিঠ যখন শুরু হয় শুধু তো জবানের উপরে মারে না, মায়ের পিঠ তো পিঠের উপরে পড়ে, শরীরের উপরে পড়ে। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো বলে, ও জবান, তোমার জবানটা তুমি হেফাজত করো, তাহলে তোমার বডিটা ভালো থাকবে। এই জবান যেমন কথা বলছে, ঝগড়া লাগে গেছে, মায়ের পিঠ শুরু হয়ে গেছে, তাহলে তো শাস্তি হবে বডির পরে, শাস্তি হবে বডি। আমার মুসল্লি ভাইয়েরা, কুলজার টুকরা মুসল্লি ভাইয়েরা, তাহলে ফজরের পর থেকে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানকে বলে, জবান তোমার জবানটা ঠিক রাখো, তাহলে তোমার বডিটাও ঠিক থাকবে। মুখ দিয়ে যা বলবেন জবান শরীর সেটাই চলবে। আমার মুসল্লি ভাইয়েরা, আমরা এই জবানের কারণে যত ইবাদত আমরা করি না কেন, যত ইবাদত বন্ধই করি না কেন, হাদিস শরীফের মধ্যে এমনভাবে বলে দিচ্ছেন, আমরা যে ইবাদত বন্দিগুলো করি, মুসলিম শরীফের মধ্যে 2581 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো নিঃস্ব কারা? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, তোমরা কি জানো নিঃস্ব কারা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিঃস্ব তো তারাই যার অর্থ সম্পদ নাই, যার টাকা পয়সা নাই, যার ঘর বাড়ি নাই, এরা তো বড় নিঃস্ব। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, এদেরকে নিঃস্ব বলো না, কারণ দুনিয়ার জমিনে আজকে আছে, কাল থাকবে না, 1 মিনিট পরে সে মৃত্যুবরণ করতে পারে। কিন্তু সবচেয়ে বড় নিঃস্ব হলো এই ব্যক্তি, কাল হাসরের ময়দানে যখন দাঁড়াবে, ওই সময় দাঁড়ানো অবস্থায় হাজার হাজার কোটি কোটি নামাজের সওয়াব নিয়ে দাঁড়িয়ে যাবে। এই হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। হাজার হাজার কোটি কোটি নামাজের সওয়াব নিয়ে দাঁড়িয়ে যাবে। আপনার হজের সওয়াব নিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি যাকাতের সওয়াব নিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি রোজার সওয়াব নিয়ে আপনি সেদিন দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, ও আমার বান্দা, তোমার তো নামাজ সুন্দর হয়েছে, রোজা সুন্দর হয়েছে, হজও ঠিক মতো করেছো, যাকাতও ঠিক মতো দিয়েছো, দান সদকাও ঠিক মতো করেছো, তাহলে তুমি এবার জান্নাতে যাও। যখন জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যক্তিকে বলা হবে, তখন ওই ব্যক্তির বিরুদ্ধে কিছু লোক দাঁড়িয়ে যাবে। কিছু লোক দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, আপনি যে এই ব্যক্তিকে আপনি জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিলেন, কিন্তু আমাদের কয়েকজনের জন্য কয়েকটা অভিযোগ এই নামাজিওয়ালার প্রতি আমাদের ছিল। আমাদের কয়েকটা জনের এই অভিযোগ আমার এই নামাজের প্রতি আপনার জান্নাতি ব্যক্তির উপর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, এবার দাঁড়িয়ে যাও, এই ব্যক্তিকে আগে জান্নাতে নিও না, কারণ মানুষের সঙ্গে যে হকগুলো আছে আটকিয়ে দেবে ওই জায়গায়। মানুষ যদি আপনার সামনে দাঁড়িয়ে যায়, রব্বুল আলামিন, এই ব্যক্তির বিরুদ্ধে আমার একটা মামলা আছে, তখন কিন্তু জান্নাত পাওয়া যাবে না। সেদিনও বলেছিলাম, শহীদ হওয়ার পরেও শহীদ তো বিনা হিসেবে জান্নাতে যাবে, আমি বলেছিলাম। কিন্তু এমন হতে পারে শহীদ হওয়ার পরেও মানুষের হক যদি নষ্ট করি, আর ওই মানুষ যদি সেদিন মামলা দায়ের করে, শহীদ হওয়ার পরেও জান্নাত আপনার নসিবে হবে না। সেই দিন কাল কিয়ামতের ময়দানে ওই সকল নামাজিওয়ালা ব্যক্তিদের উপরে, ওই সকল হজ কর্মওয়ালা ব্যক্তির উপরে কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে যাবে আর মামলা দায়ের করবে, রব্বুল আলামিন, তুমি যে তোমার বান্দাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছো, তবে আমাদের কয়েকটা মামলা ছিল এই ব্যক্তির বিরুদ্ধে।
আল্লাহ পাক বলবেন তাহলে একে একে বলো। এবার বলবে রব্বুল আলামিন এই ব্যক্তির জবানের কারণে, একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আমি নির্দোষ মানুষ, আমি 10টা বছর আমি জেল কেটেছি। আর একজন বলবে রব্বুল আলামিন এই নির্দোষ, এই যে ব্যক্তিকে তুমি জান্নাত দিচ্ছ, এর একটা জবানের সাক্ষীর কারণে আমার এতিম অসহায়, আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এতিম হয়েছিল। আর একজন বলবে রব্বুল আলামিন এই ব্যক্তির জবানের কারণে, মুখ থেকে সাক্ষী দেওয়ার কারণে, এই ব্যক্তির কারণে আমার অর্থ সম্পদ সব বেদখলে চলে গেছে। আর একজন বলবে রব্বুল আলামিন এই জবানের কারণে, এই ব্যক্তি জবান দিয়ে সাক্ষী দিয়েছিল, আমার এমন বড় ক্ষতি হয়েছে যা ক্ষতি আমি আজও পূরণ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে ও আমার বান্দা, তোমার নামাজ রোজা হজ যাকাত সব 100 কোনো সমস্যা নাই, কিন্তু এই যে ব্যক্তিগুলো তোমার জবানের কারণে, তোমার মুখের কারণে তোমার আজকে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং এদের মামলা ফাইসালা হওয়া না পর্যন্ত তোমাকে জান্নাত আমি দিতে পারতেছি না। তাহলে কি হবে? এবার আল্লাহ পাক বলবেন ও বান্দারা তোমরা কি চাও? ওই সকল মামলাধারী তারা বলবে রব্বুল আলামিন আজকে এই হাসরের ময়দানে সবচেয়ে বড় সম্পদ হলো নেকি। আল্লাহ পাক বলবেন ওই নামাজওয়ালা ব্যক্তির যত নামাজ পড়েছে সব হয়েছে, যত রোজা রেখেছে যত সব হয়েছে, যত হজ করেছে যত সব হয়েছে, যত যাকাত দিয়েছে যত সব হয়েছে, যত রকম দান সদকা করেছে যত সব হয়েছে, এই সবগুলো এই বিবাদী লোকের সকলের আমলনামায় ভাগ করে দাও। ফেরেশতারা ভাগ করতে 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 তারপর দেখা যায় আর 2-3 জন বাকি আছে। আল্লাহ পাক ডেকে বলবেন ও বান্দা তোমার এই জবানের কারণে এমন ক্ষতি করেছো, এমন ক্ষতি করার কারণে এই তোমার আমলগুলো সব আমি সকলকে বিলীন করে দিলাম, বন্টন করে দিলাম, কিন্তু এখনো 4-5 জন তোমার বিরুদ্ধে মামলা করেছিল, এখনো মিটাইতে পারতেছি না। তবে তোমার এখন শাস্তি হলো এইটাই যে সকল বিবাদীগুলো আছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, এদের সকল গুনার ভারগুলো তোমার কাঁধে নাও, এরপরে তোমার মামলা ডিসমিস হবে। সকল নেকগুলোকে ভাগ করে দেওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে যেগুলো বাকি থাকবে, এদের যে সকল গুনার পাহাড়গুলো ছিল, এই গুনার পাহাড়গুলো নিজের কাঁধে নেওয়ার পরে তারপর তাকে জান্নাতে দেওয়া হবে না, তার কপালে থাকবে জাহান্নাম। আমার মুসল্লি ভাইয়ের জন্য বলতে চাই, নামাজ পড়লে শুধু হবে না, হাজি দাবি করলে হবে না। আমি যদি সত্যিকার মুমিন ব্যক্তি হতে চাই, আমার যদি সত্যিকার মানুষ আল্লাহর বান্দা হতে চাই, তাহলে আমার ঈমানটা পরিপূর্ণ করতে হবে, জবানটা হিফাজত করতে হবে। আর এই জবান হিফাজতের জন্য আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে 2501 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামাতা নাজা, যে চুপ থাকবে সে নাজাত পাবে, যে চুপ থাকবে সে নাজাত পাবে। এখন চিন্তা করুন, চুপ থাকলে সব জায়গায় কি চুপ থাকা যায়? সব জায়গায় কি চুপ থাকবো? অন্যায় দেখেও কি চুপ থাকবো? এর উত্তর হচ্ছে চুপ থাকা হলো 2 প্রকার। একটা হচ্ছে সামতুল মাহমুদ, একটা হচ্ছে সামতুল মামদুহ। একটা হচ্ছে প্রশংসনীয় চুপ থাকা, আর একটা তিরস্কার মতো চুপ থাকা। আপনি ভালো কথা বলতে পারতেছেন না, আপনি নেকের কোনো কথা বলতে পারতেছেন না, আপনি ভালো কোনো আমল আপনি করতে পারতেছেন না, কিন্তু আপনার উচিত হলো আপনি কোনো অন্যায় কথা বলবেন না, ফায়সা কথা বলবেন না, অযথা কোনো কথা বলবেন না। এই জায়গায় আপনার চুপ থাকাটা হলো আপনার নাজাত। কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ এই জবানের কারণে জান্নাত পেয়ে যাবে,
আবার হাজার হাজার গুনার পাহাড় নিয়ে দাঁড়িয়ে এই জবানের কারণে কাল জান্নাত পেয়ে যেতে পারে। লোকটি নামাজি ছিল না, লোকটি ইবাদত বন্দি করে নাই, রোজা রাখতে পারে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু মানুষের ব্যবহারটা খুব সুন্দর ছিল, জবানের ব্যবহারটা খুব সুন্দর ছিল, ভাষাটা খুব সুমধুর ছিল। মানুষের সঙ্গে যখন কথা বলেছে হেসে মুখে কথা বলেছে, একটা সৎকা। মানুষের সঙ্গে যখন কথা বলেছে হৃদয় জুড়ে কথা বলেছে, মানুষের সঙ্গে যখন কথা বলেছে মনটা নরম করে কথা বলেছে, মানুষকে যখন পরামর্শ দিয়েছে জবান দিয়ে খুব সুন্দর পরামর্শ দিয়েছে, মানুষের সঙ্গে যখন কথা বলেছে এমনভাবে কথা বলেছে মানুষের দোয়া আপনার উপর অটোমেটিকলি চলে আসছে। কাল এই সমস্ত লোক হাসরের ময়দানে গুনার পাহাড় নিয়ে দাঁড়িয়ে যায় এই জবানের কারণে, কোন ব্যক্তির দোয়ার কবুলাতের কারণে আল্লাহ পাক হয়তোবা আপনাকে জান্নাত দান করে দিতে পারে, জান্নাত দান করে দিতে পারে। এই জন্য মুসল্লি ভাইয়েরা, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো এটাই, আমরা যে কথাগুলো বলবো, জবান থেকে যে কথাগুলো বের হবে, এই কথাগুলো বলার আগে আমাদেরকে ভেবে নিতে হবে আমার এই কথাগুলো যেন অযথা না হয়ে যায়, আমার এই কথাগুলো যেন অশ্লীল ভাষায় না হয়ে যায়, আমার এই কথাগুলো যেন এমনভাবে না হয়ে যায় যেন আমি বেঈমান না হয়ে যায়। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, ঈমান ঠিক করতে হলে তোমাকে আগে কলব ঠিক করতে হবে, আর কলব ঠিক করতে হলে জবান ঠিক করতে হবে। তার মানে বোঝা গেল আপনার জবান ঠিক, আপনার কলব ঠিক, আর আপনার কলব ঠিক তো আপনার ঈমান ঠিক। জবান আপনার ঈমান কেমন একজন মুখের ভাষায় বলে দিতে পারবে, আপনার ভিতরে কতটুকু ঈমান আছে, আল্লাহর খোদাবিরি কতটুকু আছে, আপনি আল্লাহ কতটুকু ভালোবাসেন, এগুলো মানুষের জবান থেকে বের হলে বোঝা যায় যে ভাষার ও ব্যক্তির কথাটা এত তিতা, ও ব্যক্তির কথাটা এত খারাপ, আসলে ওর মধ্যে ঈমানই নাই, এরকম কথা বলেই ফেলি। যে ব্যক্তি কথা এমনভাবে বলতেছে ওর মধ্যে ঈমানই নাই, তার মানে বোঝা গেল নিজের ঈমান ঠিক করতে হলে আগে দিল ঠিক করতে হবে, মন ঠিক করতে হবে, আর মনটা ঠিক থাকবে তখনই আপনি জবান ঠিক করবে। জবান ঠিক থাকলে পরে আপনার কলব ঠিক থাকবে, আর কলব ঠিক থাকলে পরে আপনার ঈমানও ঠিক থাকবে। তাহলে আসুন, আমাদের জন্য উচিত হলো যখন যে কথাগুলো বলবো এই কথাগুলো হুবহু লিপিবদ্ধ হয়ে লিখিত আকারে সব সময় লেখা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফ 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা যা বলতেছো এই সব কথাগুলো তোমার মুখের সামনে একজন ফেরেশতা নিযুক্ত আমি করে দিয়েছি, যে ফেরেশতার দায়িত্ব হলো সঙ্গে সঙ্গে লিখে রাখতেছে, ডায়রিয়াকে লিখে রাখতেছে, কথাগুলো লিখে, শুধুমাত্র কথা নিয়ে আর কথা লেখার দায়িত্ব তাকে আল্লাহ পাক দিয়েছে। এই জন্য সাবধান সাবধান সাবধান, নামাজ পড়েও জান্নাত পেতে পারবো না, হজ করেও জান্নাত পেতে পারবো না, যাকাত দিয়েও পারবো না, সদকা করেও পারবো না, যদি আমাদের এই জবানটা আমরা ঠিক না করি। কাল হাসরের ময়দানে আমাদের এই জবানের কারণে ধরা খেয়ে যাব। এই জন্য যে কথাগুলো আমরা বলি একটু হুঁশিয়ার থেকে, চুপ থেকে, বুঝে শুনে আমাদের বলতে হবে। এমন যেন হয়ে যায় না যে আমাদের মিথ্যা কথাগুলো বের হয়। যারা একটা কথা বললে, মিথ্যা কথা বলে তো কবিরা গুনাহ, একটা মিথ্যা কথা বলে তো কবিরা গুনাহ। ও মুসল্লি ভাইয়েরা, এই জন্য আমরা সবাই কিন্তু একই রকম আসামি, আমিও সবাই, আমরা সবাই একই রকম আসামি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এইভাবে দিনকে বুঝে, কোরআনকে বুঝে মানুষ সম্মুখে যখন আমরা চলব, সকল শয়তান ওয়াসওয়াসা থেকে বিরত রেখে, আল্লাহ রাসূল বলতেছেন, মান সমাচানা যা, ভালো কিছু করতে না পারো, যদি ভালো কোনো কথা না বলতে পারো, চুপ থাকো, জান্নাত পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি এমন আল্লাহর প্রশংসায় করে ফেলে মানুষের অজান্তে অনেক প্রশংসা